তিনি সাদা মানুষেরও নবী, কালো মানুষেরও নবী, তিনি আরবদেরও নবী, অনারবদেরও নবী, নারীর জন্য নবী, পুরুষের জন্য নবী, শিশুর জন্য, বৃদ্ধের জন্য, বিকলাঙ্গের জন্য, সবার জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছে কে? তাহলে সবার জন্য তিনি নবী, মানুষের জন্য, ফর দ্য ম্যানকাইন্ড, ফর দ্য জিনকাইন্ড, ফর দ্য অ্যানিমাল কাইন্ড, সবার জন্য তিনি রাসূল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ as a mercy for the entire universe. নবী, গোটা বিশ্বের সবার জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি, সবার জন্য, মাছের জন্য, গাছের জন্য, পাহাড়ের জন্য। তিনি শুধু আমাদেরই নবী নন, সবার নবী তিনি। এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারত। একবার এক আনসারী সাহাবীর খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন। এক উট এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে। বিষ্ণু নবী আদর করে দিলেন। কানে কানে কি জন্য বললো? বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন, তোমরা জানো সে কি বলেছে? সে বলেছে যে তার মনিব তাকে দিয়ে কাজ করায় অনেক, কিন্তু খাবার দেয় না। বিষ্ণু ইসলামকে সে চিনতে পেরেছে, বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে। এবং তিনি যখন নবী হবেন ভাব 6 মাস আগ দিয়ে, নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো। বিষ্ণু ইসলাম বলেন, আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম, বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় অবস্থানরত অবস্থায় বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম, তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম। আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না? বলেন বলেন। তাহলে প্রাণী চিনেছে নবীকে, পাথর চিনেছে, গাছ নবীকে চিনত। মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো। বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা, খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। বিষ্ণুনবীর বড় কষ্ট হতো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে, আপনি বললে আপনাকে একটা মিম্বার বানায় দিব। কি বানায় দিব? মিম্বার চিনেন তো না? কি করে, জুমার খুতবা দেয় না বসে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাঠ মিস্ত্রি আছে, আমি একটা মিম্বার বানায় দিব আপনাকে, আরাম হবে, বসে বসে খুতবা দিবেন। বিষ্ণু ইসলাম বলেন, ঠিক আছে, নিয়ে আসো। কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো, ফলে লোকেশন চেঞ্জ হলো। আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, এবার ওই যে মিম্বার সেট করা হয়েছে ওই পাশে, ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন। তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা, কান্নার আওয়াজ শুনতে পেলেন। তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কই কোনো উট তো না, এটা তো মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু ইসলাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন। বিষ্ণু ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন, ফাসাকানা, তার কান্না বন্ধ হয়ে গেল। তখন বিষ্ণু ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ? এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ। আমার বিরহে, আমাকে যে পায় না, তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম, আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে। আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে, এটাকে বলে মসজিদে নববীতে আল উসতুয়ানাতুল হান্নানা। হান্নানা মানে কাঁদে এমন পিলার। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে, প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে, মরা গাছ, খেজুরের গাছ বিষ্ণুনবীর বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি, মুক্তোর দানা, এটা দিয়ে একটা মালা বানানো হবে, সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তোর দানা, যেটা না লাগালে মালাটাই হয় না। প্রত্যেক নবী যদি একটা মুক্তোর দানা হয়, এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা, সর্বশেষ মুক্তোর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম। এটা ছাড়া মালা পূর্ণতা পায় না। ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফেসি ইজ ক্লোজড। আর কোন নবী আসবেন না। তিনি বলতেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার উমরের সেই যোগ্যতা আছে। এখন যদি কেউ দাবি করে আমি নবী, কি করবেন? সহিহ মুসলিমের বর্ণনায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন। সেটা বলেছেন, আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায়। খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে, এত চমৎকার, চোখ ধাঁধানো, আই ক্যাচিং। যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয়, এত সুন্দর প্রাসাদ। এই প্রাসাদে খুঁত ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথুনিতে একটা ইট দেয়া হয় না, সামহাউ মিসিং, একটা ইটের টুকরা মিসিং। ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে।
তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ, কোনো ভুল হয় না, শুধু একটা জায়গায় ছাড়া, এই একটা ইট পড়ে না এখানে, এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত। ইটকে আরবিতে বলে লাবিনা। বিষ্ণু ইসা ইসলাম বলেন লাবিনা, আমি হচ্ছি সেই নবুয়তির প্রাসাদের ইট, আমাকে না দিয়ে নবুয়তের প্রাসাদই পূর্ণতা পায় না। লাবিনা, ওইখানে আমাকে সেট করে দিলেই নবুয়তের প্রাসাদ পূর্ণতা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তিনি সবার জন্য নবী হয়ে আসছেন, সবার জন্য। অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আদম আলাইহিস সালাম সবার জন্য নবী হয়ে আসছেন, সবাই বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী, মুসা আলাইহিস সালাম সবার নবী না। বিষ্ণু ইসলাম তিনি সবার নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী হে, গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ার ম্যানকাইন্ড। ওনার নবুয়তের কোনো বাউন্ডারি নাই, আছে? আওয়াজ করে বলুন, আছে? বনি ইসরায়েলের অনেক নবীর এমন ছিল, এদিকে এক নবী, উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন, উনি এখানেই দিবেন। আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন, ওনার কাজ ওইখানে। তাইলে এই নবীর এক বাউন্ডারি, ওই নবীর। কোরআনে এই কথা এসেছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম চাচা ভাতিজা, সমসাময়িক নবী। ইব্রাহিম আলাইহিস সালামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার, আর পাশে জর্ডানে লূত আলাইহিস সালামের একটা দাওয়াতি এরিয়া ছিল। তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা। বিষ্ণু ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না? আছে, আছে না? ফর দ্য এন্টায়ার গ্লোব, সবার জন্য। বিষ্ণু ইসলাম, আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, ওনার জীবনেও ছিল। একটা সময় ছিল বিষ্ণু ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন, উনি মারা গেলেন। পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব, উনিও মারা গেলেন। কই যাবেন উনি? নেইবারিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন, প্রত্যাখ্যাত হলেন। ওনার হৃদয়টা ভেঙে খান খান, কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ। বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য, সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই। কোন নবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোন ইনভিটেশন পাঠান নাই, বিষ্ণু ইসলামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের ঘটনা আমরা জানি না? আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন। এই ইসরা মেরাজ দুই পার্ট। প্রথম এটা শুরু হয়েছে মক্কা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন, তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে। আল্লাহ তাআলার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য, বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভিটেশন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্তবা দেন নাই, বিষ্ণু ইসলামকে দিয়েছেন। ইউনিক ফিচার, কেউ পাননি এটা। এবং এই যে বললাম, তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন, মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন। তো তিনি বললেন, আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম, দেখি সব নবীরা আমার জন্য অপেক্ষা করতেছে। সকল নবীর, আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে। ফাহানাতিস সালাহ, নামাজের ওয়াক্ত হলো। ফাআমামতুহুম, এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি। সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন। এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি? আওয়াজ করে বলেন, পেয়েছে? ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের। মেরাজে গিয়েছেন, ইউনিক ফিচার। সবাইকে নিয়ে ইমামতি করেছেন, ইউনিক ফিচার। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, উনি ঘুমালে ওনার অজু ভাঙত না। অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই, পড়া যাবে? কি করতে হবে? অজু করতে হবে। কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে অজু ভাঙত না। বিষ্ণু ইসলাম বলতেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সর্বাবস্থায়, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। ছোট মানুষ তখন ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খালু, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজিন, চাচাতো ভাই, অনেক সম্পর্ক, বয়সে ছোট। বলেন যে রাতে আমার খালা মাইমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের আম্মা জান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম। আমি ফলো করতাম নবী কি করতেন। তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। কি বললেন? তাহাজ্জুদ পড়লেন। পরে বিষ্ণু ইসলাম একটু ঘুমালেন। এমন ঘুম, হাত্তা সামিআতু গাতীতা,
ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের? দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি। ইবনে আব্বাস বলেন হাত্তা সামি'তু গতীতা সাউতি, তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, শ্বাস আসতেছে বের হচ্ছে, এটাও আমি কানে শুনতে পেলাম। মানে ভারী ঘুম, তার মানে কি ভারী ঘুম। তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল, বিষ্ণু ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করে যে ফজরের নামাজ পড়া যায়। কেন? কারণ উনি আমাদের মতো ঘুমালে ওযু ভাঙতো না। ইউনিকনেস, ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঘুমালে ওযু ভাঙতো না। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন, তিনি সামনে যেমনি দেখতে পেতেন, পিছনেও তেমনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন পিছনে? হ্যাঁ, আচ্ছা। গাড়িতে বসলে অবশ্য যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন, না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেবলায় যেরকম দেখতেন, পেছনেও দেখতেন। তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন, এই কাতার সোজা করো, কারণ ইন্নী লা আরাকুম ওয়ারাআ যাহরি, আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি। তিনি পিছনেও দেখতেন। আরেক বর্ণনা এসেছে ইন্নী ইমামুকুম, খবরদার আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, আমার আগে কেউ রুকু সিজদা করো না। ইমামের আগে রুকু করলে নামাজ হবে? ইমাম সিজদায় যায়নি, আপনি আগে চলে গেছেন, তা আপনি ইমাম হয়ে গেছেন, হবে? নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার আমার আগে রুকু সিজদা করো না, খবরদার করো না, আমি কিন্তু দেখি। ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি, সামনে যেমনি দেখি পেছনেও দেখি। সুবহানাল্লাহ। এটা ওনার একটা ইউনিকনেস, আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন। এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি। বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাঁধের মাঝখানে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি ছিল, নবুয়তের সিল লাগানো ছিল। আল্লাহু আকবার। এটাকে বলে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি। তিনি যে নবী, এটার সিল ছিল। তাওরাত এবং ইনজিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে, নবুয়তের চিহ্ন। আল্লাহু আকবার। এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা। এটার সাইজ কতটুকু? কান্নাহু বাইদাতু হামাম, কবুতরের ডিমের যে সাইজ, ওই সাইজ। কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজের। আচ্ছা, অন্য হাদিসে এসেছে কাজিররিল হাজালা, এরকম ছোট্ট ডিমের সাইজের। অনেক সাহাবারা এটা দেখে